পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন বেলা 12টায় সংস্কার শেষ হওয়া লাইনের উপর দিয়ে গন্তব্যস্থলে যায়। এর মধ্য দিয়েই স্বাভাবিক হয় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ। তবে আগের চেয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার বেলা 2:30টায় সান্তাহারের ছাতিয়ান গ্রাম এলাকায় দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে উত্তরের 5 জেলার সাথে চলাচল বন্ধ হয়ে যায়। আহত হন শতাধিক যাত্রী। ট্রেন অনেক জায়গায় থামছে, থামার কারণে অনেক লেট হয়েছে ট্রেন। কালকে থেকে দেখতেছি যে আমাদের এই সমস্যা, কিন্তু আমরা জানার পরেও কোনো ইনস্ট্রাকশন পাই নাই। ছাতিয়ান স্টেশন আছে, এই স্টেশনে ওই সান্তাহারের যাত্রীদের ছাতিয়ান স্টেশন আনার পরে আমরা তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা করতেছি। যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি সংস্কার হয় জনদুর্ভোগ কমবে। বুধবার সন্ধ্যা 7টায় দুটি রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন সকাল 11টা 10 মিনিটে শেষ হয় কাজ। এই স্যালভেজ ওয়ার্কে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আল্লাহর রহমতে আমরা এই 10টা 25-এ রেল লাইন ফিট দিতে পেরেছি সাময়িকভাবে। বুধবার দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন করেছেন বগুড়া 3 আসনের সংসদ সদস্য আব্দুল মুকিত তালুকদার, বিভাগীয় কমিশনার সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমরা শুনলাম যারা কাজ করতেছিল বললো আর 20 মিনিট হলে আমরা কাজটা শেষ হয়ে যেত। তাহলে উচিত ছিল ট্রেনটাকে সান্তাহার স্টেশনে আটকা রেখে কাজটা 20 মিনিটে শেষ করে তারপর ট্রেনটা ছেড়ে দেওয়া। এটা আমি বিশ্বাস করি এটা ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারির মাধ্যমে এটা প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। দুর্ঘটনার পর ঈদে ঘরমুখো যাত্রীদের কষ্ট লাঘবে চালু করা হয়েছিল বিশেষ ট্রেন। এসব ট্রেন উত্তরাঞ্চলগামী যাত্রীদের সান্তাহার অংশে নামিয়ে দেয়। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে জয়পুরহাট অংশের ছাতিয়ান গ্রাম স্টেশন থেকে গন্তব্যে রওনা হয়েছিল যাত্রীরা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।